ওই যুবকের বাবার কাছে সংবাদ পাঠায়, ডাকতে বলে চাচা আপনার সন্তান আর তো দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জলদি করে গোসলের ব্যবস্থা করে দেন, আপন দাফনের ব্যবস্থা করে দেন। এর নবীর আশিকের দল যুবকের বাবা যখন সন্তানের লাশের কিনারায় দাঁড়ায়, আল্লাহর কাছে দোয়া করার বলে মালিক আমি তোমার গোলাম, আমার সন্তান রুজি করতো, আমি তার রুজিগুলো খাইতাম, আল্লাহ আমার দেখার মতন কেউ নাই, একটা মাত্র সন্তান দাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন করে করে চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। এর নবীর উম্মতের দল এমন করে করে কান্না করতেছে, সাহাবায়ে কেরাম সহ যুবককে গোসল করাইয়া কাফন দাফনের ব্যবস্থা করে দেয়। আল্লাহর বান্দা তারপর সন্তানকে বুঝতে পারে না, সন্তানের লাশটা কবরের মধ্যে রাখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করার পর মসজিদের কোণায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ও চাচা কেন আপনি কাঁদেন? বুড়া লোকটা ডাক দিয়ে বলে, আপনার কাছে বলে আর কি লাভ, কারণ আপনি তো রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত থাকেন, এই জন্য আপনার কাছে বলা সুযোগ হয় না। আমার একমাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর নবীর উম্মতের দল এমন কথা শোনার পর ওমর ডাক দিয়ে বলে, চাচা আপনার সন্তান কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? বলে হ্যাঁ, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওমর বলে, আমাকে কেন বললেন না? কারণ আপনার সন্তান সাধারণ কোনো মানুষ না, আমার মনে হয় খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। ওমর ডাক দিয়ে বলে, কোথায় আপনার সন্তানকে কবর দিয়েছি? আমি একটু যেতে চাই। আপনার সন্তানের পাশে দাঁড়াইয়া আমি সূরা ফাতিহা পড়ব, আল্লাহর কোরআনের আয়াতগুলো আমি পাশে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করব। আমার রাদিয়াল্লাহু তাআলা চলে গেল কবরের নিকট, কবরের নিকট দাঁড়াইয়া কোরআনের আয়াতের তেলাওয়াত, সূরা ইখলাস পড়ে সূরা ফাতিহা পড়তেছে। আর এমন আয়াতটা শোনায়, ও বুড়া লোকটা, তবে শুনেন, আপনার চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যাদের দিলের মধ্যে আল্লাহর বড় ভয় থাকবে, তাদের চিন্তা লাগবে না, আল্লাহ পরকালে তাদের নাজাত দিয়ে দিবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জান্নাতের ফয়সালা করে দিবে, আল্লাহ পরকালে তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। এমন সময় একটা গায়বী আওয়াজ, ওয়া আমিরুল মুমিনিন ওমর, আপনি বলেছেন আল্লাহ আমাকে একটা জান্নাত দিবেন না, আল্লাহ আমাকে একটা জান্নাত দিবে না, কারণ আমার দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল, এই জন্য আল্লাহ আমাকে একটা জান্নাতের মালিক বানায় নাই, আল্লাহ তাআলা আমাকে দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিয়েছে। আল্লাহ বলে, দেখতে পারবাম, তবে কারা কিয়ামতের ময়দানে ওই মালিককে দেখতে পারবা জানো? দুনিয়ার জমিনের মধ্যে যাদের চক্ষু দুইটা গুনাহ থেকে পবিত্র, দুনিয়ার জমিনের মধ্যে যাদের হাত দুইটা গুনাহ থেকে পবিত্র, দুনিয়ার জমিনের মধ্যে যাদের জবান গুনাহ থেকে পবিত্র, ওই মানুষগুলো পরকালে কোনো চিন্তা করা লাগবে না, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ বলে, কারা যাইবে জানো? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান
নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান মালিক দুনিয়ার সকল মানুষদেরকে জানায়, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শোনো, যাদের দিলের মধ্যে আল্লাহর বড় ভয়, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করে না, কারণ দিনের মধ্যে আল্লাহর বড় ভয়, ওই মালিকের সামনে পরকালে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে রে মুমিন। বান্দার দিনের মধ্যেই বড় ভয়, এই জন্য বান্দা গুনাহ করে না। বান্দার চক্ষু দুইটা গুনাহ থেকে পবিত্র, বান্দার দিলের মধ্যে আল্লাহর বড় ভয়। আল্লাহ বলেন, এমন ভয় আল্লাহ দুনিয়া যারা গুনাহ থেকে পবিত্র থাকবে, আল্লাহ বলেন পরকালে তাদের জন্য রয়েছে জান্নাত। আরে আল্লাহর বান্দা, আল্লাহর একজন যুবক বান্দা কেমন মালিককে ভয় করতো জানো? আল্লাহর বান্দা যুবক জমিন দিয়া চলতো, কিন্তু আল্লাহর ভয় অন্তরের মধ্যে, চক্ষু দিয়া অন্যদিকে তাকাইতো না, খারাপ কাজের দিকে আল্লাহর বান্দা তাকাইতো না। যুবক বান্দা দুনিয়ার জমিনে মাহারামা দুনিয়ার জমিনে বেঁচে নাই, শুধু বাবাই দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে। বাবা বুড়া মানুষ, এই যুবক কর্ম করে করে টাকা উপার্জন করে বাবার জীবনটা চালায়। আরে আল্লাহর বান্দা, ওই যুবক নিজের কর্মের জন্য রাস্তা দিয়ে চলতেছে, মাথা নিচু দিয়ে আল্লাহর বান্দা চলে, কিন্তু আল্লাহর ভয় অন্তরের মধ্যে কোনো গুনার দিকে তাকায় না। হঠাৎ করে মরুভূমি এলাকা একটা যুবতী মেয়ে ডাক দিয়ে বলে, যুবক আমি তো তোমার জন্য বড় পাগল করা হয়ে আছি। যুবক আওয়াজ দিয়ে বলে, বোন তুমি তো আমার জন্য বড় পাগল, আমিও তো একজনের জন্য বড় পাগল, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমার জন্য পাগল আর আমি আমার মালিকের জন্য বড় পাগল। যুবক কেমন আওয়াজ দিয়ে যখন যুবতী মেয়েটাকে বলল, মেয়েটা বাড়ি চলে গেল। আবার অন্যদিন যখন মরুভূমি পথ দিয়া চলতেছে, আবার মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক আমি তোমার জন্য বড় পাগল বাড়া, তোমাকে সারা দুনিয়ার জমিনে বাঁচা আমার বড় কষ্টকর। এরে যুবক আমি তোমার জন্য বড় পাগল। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর কোরআনের আয়াত যখন শুনাইয়া দেয়, আবার যুবতী আল্লাহর ভয় বাড়ির দিকে চলে গেল। এমন করে করে 3টা দিন হয়ে যায়। 4 দিনের মাথায় আবার যুবক যখন মরুভূমি পথ দিয়ে চলতেছে, মেয়েটা বার ডাক দিয়ে বলে, যুবক আমি তোমার জন্য বড় পাগল। যুবককে এমন কথা বলে পিছন থেকে আস্তে করে হাতটা ধরলো। যুবক আল্লাহর ভয় একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যায়, আর মালিকের কাছে হাত দুইটা বাড়াইয়া দোয়া করে আর বলে, আল্লাহ আমার অন্তরের মধ্যে তোমার বড় ভয়। খোদার মালিক এই চক্ষু দুইটা পবিত্র রাখলাম, আমার হাতটা গুনাহ থেকে পবিত্র রাখলাম, আজকে হাতটা বেগানা নারী এসে ধরলো আর দুনিয়ার জমিনে থাকতে চাই না।
আল্লাহ তুমি আজরাইলের মাধ্যমে আমার রূহটা কবজ করে নিয়ে যাও। আয় আল্লাহ আমি তোমার দরবারে আসতে চাই। আল্লাহ তাআলা আজরাইল পাঠাইয়া ওই যুবকের রূহটা কবজ করে নিয়ে গেল। দূরে থেকে সাহাবায়ে কেরাম নজর করে দেখতে পায় আল্লাহর বান্দা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যায়। একটু পর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সাহাবায়ে কেরাম ওই যুবকের বাবার কাছে সংবাদ পাঠায়, ডাকতে বলে চাচা আপনার সন্তান আর তো দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জলদি করে গোসলের ব্যবস্থা করে দেন, আপন দাফনের ব্যবস্থা করে দেন। এর নবীর আশিকের দল যুবকের বাবা যখন সন্তানের লাশের কিনারায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করার বলে মালিক আমি তোমার গোলাম, আমার সন্তান রুজি করতো আমি তার রুজিগুলো খাইতাম, আল্লাহ আমার দেখার মতন কেউ নাই, একটা মাত্র সন্তান দাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন করে করে চোখের পানি ফেলে কান্নার আওয়াজ। এর নবীর উম্মতের দল এমন করে করে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম সহ যুবককে গোসল করাইয়া কাফন দাফনের ব্যবস্থা করে দেয়। আল্লাহর বান্দা তারপর সন্তানকে বুঝতে পারে না, সন্তানের লাশটা কবরের মধ্যে রাখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করার পর মসজিদের কোণায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ও চাচা কেন আপনি কাঁদেন? বুড়া লোকটা ডাক দিয়ে বলে, আপনার কাছে বলে আর কি লাভ, কারণ আপনি তো রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত থাকেন, এই জন্য আপনার কাছে বলা সুযোগ হয় না। আমার একমাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর নবীর উম্মতের দল এমন কথা শোনার পর ওমর ডাক দিয়ে বলে, চাচা আপনার সন্তান কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? বলে হ্যাঁ আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওমর বলে, আমাকে কেন বললেন না? কারণ আপনার সন্তান সাধারণ কোন মানুষ না, আমার মনে হয় খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। কত সাধারণ মানুষ না, জান্নাতি বান্দা। আমি গোসল দিতাম, আমি কবরে রাখতাম, আমাকে জানাইলেন না কেন? আর নবীর আশিকের দল ওই বুড়া লোকটা ডাক দিয়ে বলে, ওমর তোমার কাছে বলার সুযোগ হইল না। ওমর ডাক দিয়ে বলে, কোথায় আপনার সন্তানকে কবর দিয়েছি, আমি একটু যেতে চাই। আপনার সন্তানের পাশে দাঁড়াইয়া আমি সূরা ফাতিহা পড়ব, আল্লাহর কোরআনের আয়াতগুলো আমি পাশে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করব। আমার রাদিয়াল্লাহু তাআলা চলে গেল কবরের নিকট, কবরের নিকট দাঁড়াইয়া কোরআনের আয়াতের তেলাওয়াত, সূরা ইখলাস পড়ে সূরা ফাতিহা পড়তেছে। আর এমন আয়াতটা শোনায়, ও বুড়া লোকটা তবে শুনেন, আপনার চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যাদের দিলের মধ্যে আল্লাহর বড় ভয় থাকবে তাদের চিন্তা লাগবে না, আল্লাহ পরকালে তাদের নাজাত দিয়ে দিবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জান্নাতের ফয়সালা করে দিবে, আল্লাহ পরকালে তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। এমন সময় একটা গায়বী আওয়াজ, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি বলেছেন আল্লাহ আমাকে একটা জান্নাত দিবেন না, আল্লাহ
আল্লাহ আমাকে একটা জান্নাত দিবে না, কারণ আমার দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল। এই জন্য আল্লাহ আমাকে একটা জান্নাতের মালিক বানায় নাই, আল্লাহ তাআলা আমাকে দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিয়েছে। हर के दारत हम पे हकदार दिल मादाम जन्नतुल मावा दे अधूरा मकाम बिहिश्त आजाब के आजारे नबाशात कसेरा व कसेगारे नबाशात। ओ मुमिन मुसलमान ओ যুবক বুড়া বাবাজিরা, তবে কি নিয়ে কবর যাইব যুবক? দিলটা মজবুত করে নাও, ঈমানটা মজবুত করে নাও। আল্লাহকে রাজি করে যদি অন্ধকার কবরে যাও, কবরের মধ্যেও কোনো চিন্তা লাগবে না, আসরের ময়দানেও কোনো চিন্তা লাগবে না। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা পরকালে আপ্যায়ন করার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈমানটা আনার পর যারা ভালো আমল করবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পরকালে তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ রেখে দিলাম। বান্দাগুলো জান্নাতের মধ্যে ঢুকে যাবে। কেমন নিয়ামত আল্লাহ ওই জান্নাতের মধ্যে দিবে জানো? কত সুন্দর রং বেরঙের ফল জান্নাতের মধ্যে দেখবে। মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনে গাছের গোড়াগুলো থাকে নিচে আর ফলগুলো উপরের দিকে ঝুলতে থাকে, জান্নাতের ময়দানে গাছের গোড়াগুলো থাকবে উপরে, মাথাগুলো থাকবে নিচে। কত সুন্দর রং বেরঙের ফল। আল্লাহর নবী বলেন, জান্নাতি বান্দাগুলো যখন জান্নাতের ময়দানে ঢুকে যাবে, জান্নাতের ময়দানে ঢোকার পর নজর করে দেখবে কত সুন্দর রং বেরঙের ফল দেখা যায়। বান্দার মনে যাবে একটা জান্নাতি ফল খাওয়ার জন্য, ডাক দিয়ে বলবে, ও জান্নাতের ফেরেশতারা দাও, আমাকে একটা জান্নাতি ফল দাও। ফেরেশতারা একটা জান্নাতি ফল হাতের মধ্যে দিবে। ফলটা খাওয়ার পর এত মজা, এত স্বাদ আর জিহ্বায় অনুভব হয়ে যায়। আবার ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা দাও, আমাকে আর একটা জান্নাতি ফল দাও। ঠিক একই রকম একই কালারের আর একটা ফল দেওয়া হবে। জান্নাতি বান্দার মেজাজ বড় গরম হয়ে যাবে। কি ব্যাপার, এই ফলটা তো মাত্র খাইলাম, কেন আবার এই ফলটা আমাকে তুমি দিলা? আরো কত রং বেরঙের ফল দেখা যায়, আমাকে অন্য রঙের আর একটা ফল আমাকে দিতা। ওই জান্নাতের মধ্যে ফেরেশতারা মেজাজ গরম করবে না, গরম আওয়াজ দিয়া কথা বলবে না। মায়ার নবী বলেন, যদিও জান্নাতের মধ্যে ফলের রং এক দেখা যায়, ফল দেখতেও এক দেখা যায়, মজা একরকম হবে না। জান্নাতি একটা ফলের মধ্যে কম পক্ষে 40 রকমের মজা হয়ে যাবে। 40 রকমের মজা একটা মাছের কলিজা দিয়া সকল জান্নাতবাসীকে আল্লাহ তাআলা মেহমানদারি করাবে। আর আজকে দুনিয়ার জন্য মানব পাগল। এরে মুমিন, খাঁটি বান্দাগুলো দুনিয়ার পাগল না, গাড়ি বাড়ির পাগল না, নারীর পাগল না। মানুষগুলো দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর জন্য বড় পাগল। আল্লাহর বান্দা জমিন দিয়ে হাঁটে, দিলের মধ্যে মালিকের ভয়, আমার আল্লাহকে কোথায় গেলে আমার মালিককে খুঁজে পাবো। আর একদল মানুষ দুনিয়ার জন্য বড় পাগল, বাড়ি গাড়ি নারীর জন্য বড় পাগল। আর একদল মানুষ আল্লাহর জন্য বড় পাগল। এই জন্য সাহাবায়ে কেরামের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত থাকতো না, আল্লাহর ভালোবাসা দিয়ে দিলটা ভরপুর। এরে আল্লাহর গোলাম, নবীর একজন সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা
আমার মালিকের জন্য কেমন পাগল, নবীর জন্য কেমন আসে। হানজালা নবীর প্রেমে এত পাগল ছিল, নতুন বিবাহ করেছেন, বাসর রাত বিবির সঙ্গে রাত যাপন করানোর পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, মায়ার নবী দুনিয়ার জমিনে নাই, আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালার গোসল করে না, কাপড়টা নিয়ে ঘরের কিনারায় দাঁড়ায়, বিবিকে ডাকতে বলে, বিবি এই কাপড়টা নাও আর আমার যুদ্ধে তলোয়ারটা আমার হাতে দাও। হানজালার বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আপনি ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেলেন, গোসল না করে কেন আপনি তলোয়ার চান? হানজালা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, রে বিবি কার মায়ে আমি গোসল করব বলো? আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমার নবীকে নাকি কাফের বেঈমানেরা কতল করে দিয়েছে, বলো কার মায়ায় আমি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো? এরে বিবি গোসল করব না তলোয়ার দাও, নবীর দুশমনকে সাইজ করার জন্য আমি যুদ্ধের ময়দানে চলে যাব। জুনায়েদ বাগদাদির কাছে একদিন খ্রিস্টান যুবক আইসা তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, যুবক কেন তুমি তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল বলো? তুমি তো আমার কাছে আসলে অনেক সময় দিতা, আজকে দিনের মধ্যে কেন একটা পেরেশানি ভাব দেখা যায় বল? খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, ও মুসলমান সন্তান, তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয় ঠিক আমাদেরও একটা খ্রিস্টানদের আজকে বড় একটা মজলিস হবে, একটা অনুষ্ঠান হবে। ওই মজলিসের মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে আর একটা উপদেশ দিবে, আমরা উপদেশ মেনে নিব, সারা বছর উপদেশ পালন করব। এটা প্রতিদিন হয় না, প্রতি মাসে হয় না, বছরে একবার হয়। ছোট্ট বালক জুনায়েদ ডাক দিয়ে বলেন, এরে যুবক আমি তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, না, কারণ ওই জায়গায় কোনো মুসলমানের সন্তান যেতে পারে না, যদি যায় বন্দি করে, না হয় শাস্তির ব্যবস্থা করে দেয়, কোনো মুসলমানের সন্তান যেতে পারবে না। জুনায়েদ বাগদাদি ছোট্ট বালক ডাক দিয়ে বলে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে, কেউ নাই, আল্লাহই যথেষ্ট। জুনায়েদ বাগদাদি চলে গেল মজলিসের মধ্যে। কত হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দলগুলো বসা। জুনায়েদ বাগদাদি ময়দানে এক কোণায় ছোট্ট বালক বসে আছে। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল, উপদেশ দিবে, জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান দিয়ে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আপনার উপদেশ শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি, কেন আপনি উপদেশ দেন না? জিহ্বাও নড়ে, ঠোঁটটাও নড়ে, কেমন জানি জবান দিয়ে কথা বের হয় না। খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে বলবো, কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কেমন জানি আমার জবান দিয়ে কথা বের হয় না। শ্রোতারা আবার গরম হয়ে গেল, কই মুসলমান সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা বন্দী করব, শাস্তির ব্যবস্থা করব। খ্রিস্টান পাদ্রী বলেন, না, বন্দী করা লাগবে না, শাস্তি দেওয়া লাগবে না,
কারণ আমিও দিনে দিনে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি, কারণ আমার ভিতরে কিছু প্রশ্ন জেগে গেছে। খাঁটি মুসলমান ছাড়া উত্তর দিতে পারবে না। আমার মনে হয় এই ছোট্ট বালক সাধারণ কোনো মানুষ হবে না, এটা খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। তোমরা তাকে বন্দী করিও না, আমার কাছে হাজির করে দাও। খ্রিস্টান পাদ্রীর কাছে জুনায়েদ বাগদাদীকে হাজির করা হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলো, মুসলমান সন্তান বলো, কেন তুমি এই জায়গার মধ্যে হাজির হয়ে গেছো? কারণ এটা মুসলমানের জায়গা না, কেন তুমি এই জায়গার মধ্যে হাজির হইলা? ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী বলে, একমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এই মজলিসের মধ্যে হাজির হয়ে গেলাম। কারণ আপনারা যেই ধর্ম পালন করেন এই ধর্মে আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বাকি যত ধর্ম আছে কোনো ধর্মের দাম আল্লাহর কাছে নাই। আপনারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হবে। খ্রিস্টান বাদী কয়, সাহস তো কম না, আমাকে সেদিকে দাওয়াত দেওয়ার জন্য। আরে বালক, কালিমা পড়বো, মুসলমান হবো, শর্ত আছে। কি শর্ত? কয় তোমাদের উলামায়ে কিরামদেরকে হাজির করে দাও, আমি 5টা প্রশ্ন করব, তুমি ছোট্ট বালক উত্তর দিতে পারবা না। উলামায়ে কিরামদের হাজির করে দাও, 5টা প্রশ্ন করব, কোরআন হাদিস দিয়ে যদি উত্তর দিতে পারে আর দেরি করব না। আমার ভক্তবৃন্দ শ্রোতাদের গেরাইগা আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ কবুল করলে সময় লাগে না। এরা নবীর উম্মতের দল। জুনায়েদ বাগদাদী হাজার হাজার উলামায়ে কিরামদেরকে হাজির করলো। এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল, আর এক পাশে হাজার হাজার উলামায়ে কেরাম। খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়ে বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, আমি 5টা প্রশ্ন করব, কোরআন হাদিস দিয়ে উত্তর দিবা। যদি উত্তর সঠিক হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি উত্তর সঠিক না হয় আমি তোমাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করাবো। সব মুসলমান বলে ঠিক আছে, কারণ মুসলমানের সাহায্য করার মালিক হলো একমাত্র আল্লাহ। সব উলামায়ে কেরাম বসে ভাবতেছে কি প্রশ্ন জানি করি। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাকতে বলে, মুসলমান উলামায়ে কেরাম শুনো, 1 নাম্বার প্রশ্ন ভালো, আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ কোন দিকে তাকানো? 3 নাম্বার বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা আর পড়বে না? 4 নাম্বারে বলো, কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করছে। 5 নাম্বারে বলো, কোন কয়েকখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোন অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপর আল্লাহ তাআলা কয় দিকে জিন্দা রেখেছেন? এই 5টা প্রশ্নের উত্তর যদি দাও আমি দেরি করব না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সব উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া দিলটা মালিকের সঙ্গে লাগাইয়া দোয়া করে আর বলে, আল্লাহ কেমন করে বলবো এখন আপনি কি করেন? কেমন করে বলবো কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছিল? কেমন করে বলবো কোন কবর জিন্দা, কবর বাসিন্দাও জিন্দা ছিল, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে? আল্লাহ তবে সাহায্য করার মালিক একমাত্র আপনি। বেঈমানের সঙ্গে আজকে এই বেঈমানের সামনে আপনি বেইজ্জতি করবেন না। এমন করে দিলটা গুনে যখন মালিকের সঙ্গে দিলটা লাগাইয়া দোয়া শুরু করে দেয়, ময়দান থেকে হঠাৎ করে
পরে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শোনাও, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। এই খ্রিস্টান পাদ্রীর 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ বাগদাদি একাই যথেষ্ট। সবাই অবাক হয়ে গেছে, কি রে ছোট্ট বালক কিভাবে বলবে? আল্লাহ দেখে এরা নবীরা শেখেন দাল, বেশি কিছু লাগে না, বড় 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 কিছু ধ্বংস করতে হবে সামান্য কিছু দিয়ে, নমরুদের শেষ একটা মশা দিয়ে। আল্লাহ তাআলা দেখে ছোট্ট বালক দিয়ে দেখে দেয়। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী একবার চেহারার দিকে তাকাবার, পায়ের দিকে, এই বালক পারবা উত্তর দিতে? জুনায়েদ বাগদাদি ইনশাআল্লাহ। কারণ মুসলমান কোন ভালো কাজ করার আগে যদি ইনশাআল্লাহ বলে, ওই কাজটা আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দেয়। জুনায়েদ বাগদাদি বলে, ইনশাআল্লাহ পারব, তবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও বলো? আমি জানতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী বলে, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। তাহলে আপনি সিংহাসন থেকে নামে, আমি এই সিংহাসনে বসে প্রশ্নের উত্তর দিয়ে দেব। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি খ্রিস্টান পাদ্রীকে সিংহাসন থেকে নামাইয়া দামি সিংহাসনের মধ্যে বসে গেল। রে আল্লাহর বান্দা, এমন সময় জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, ও খ্রিস্টান শ্রোতারা দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে বলো। এখন আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব কিনা? কয় দেন। কয় প্রশ্ন উত্তর দিতেছি, আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমাদের খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে কানে ধইরা নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালককে আল্লাহ তাআলা এই মুহূর্তে দামি সিংহাসনের মধ্যে বসাইছে। আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যারে চায় তার সম্মান বাড়াইয়া দেয়, আবার যারে চায় জুতার বাড়ি খাওয়াইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় করে। গত পরশুদিন দেখলাম মিডিয়া ব্যক্তিত্ব কবির বিন সামাদ বয়ান করতেছে, আর একজন ইউনিয়ন চেয়ারম্যান পাশে বইয়া ওনাকে গালিগালাজ করছে। কত বড় বেকুব হইলে এই কাজ করতে পারে? আরে যুগে যুগে ইমানদার উলামায়ে কেরামের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে ছাড়ছে। স্টেজে বইয়া চেয়ার পাইছে, মনে করছে আমি তো চেয়ার নেই। যারা উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে, উলামায়ে কেরামের সঙ্গে গাদ্দারি যারা করে, ওরা সমাজের চেয়ার ভাঙতে পারে না। ওদেরকে জুতা পিটা করে তারপরে সাইজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি বলেন, আমার আল্লাহ কোন এই কাজটাই করেছে। তোমার মতো খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ দামি সিংহাসনে বসাই দিলে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে মনে বলো, কোন জায়গায় সূর্যের আলোটা একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গায় সূর্যের আলোটা পড়বে না? তারপরে কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা। কোন কয়েদখানা ছিল, কয়েদখানা আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই। তারপর আল্লাহ তাআলা কয় দিকে আল্লাহ জিন্দা রেখেছে। আর 4 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? ছোট্ট বালক ডাক দিয়ে বলে, কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছিল শুনো। ওই মুসা নবীকে মারার জন্য ফেরাউন যখন সৈন্য বাহিনীর সামনে দৌড়ায়, মুসা পয়গম্বর নিজে বাঁচার জন্য, কওমদেরকে বাঁচানোর জন্য সব কওমদেরকে নিয়ে আস্তে আস্তে করে সাগরের কিনারায় চলে গেল। মুসা নবীর কওমের ডাক দিয়ে বলে, মুসা
আনছো কই? মুসা নবীর কওমের একটু ঠেড়া মারতেছে, ও মুসা আনছো কই? সামনে সাগর, পিছনে রাস্তা, ফেরাউনের সৈন্যবাহিনী আসতেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কেমন করে সাগর পাড়ি দিবে? আমাকে মারার জন্য আনছো? মুসা নবী ডাক দিয়ে বলে, চিন্তা করা লাগবে না, কারণ আমাদের সঙ্গে আল্লাহ আছে। নবী যখন হেরাগি হয়েছিল, তারপরে জাবালে সুরে যখন ছিল, ওই যে আবু জাহেলের গোষ্ঠীরা মারার জন্য কাফেররা দল ওই জাবালে সুরে চলে গেছে, কিন্তু নবী গুহার মধ্যে ঢুকছে, মাকরুশ আইসা সুন্দর করে গুহার মুখটা বন্ধ করে দিচ্ছে। আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে রাসূল ঘুমায়, কাফেররা পাহাড় উপর উঠে গেল, একটু তাকাইলেই দেখে ফেলাইবে, কতল করবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরের পাগুলো দেখা যায়, তাকাইলে তো দেখে ফেলাইবে। নবী কয়, আবু বকর, চিন্তা করা লাগবে না, আমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ আমরা গুহার মধ্যে দুইজন না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। ঠিক তেমনি মানে ভাবে মুসা নবী ডাক দিয়া বলে, তোমাদের চিন্তা করা লাগবে না, কারণ আমাদের সঙ্গে আল্লাহ আছে। এমন কথা বলার পর আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, তোমার হাতের মধ্যে কি? কয় লাঠি। আল্লাহ বলে, লাঠি দিয়ে সাগরের পানির মধ্যে আঘাত করে দাও। মুসা নবী আল্লাহর অর্ডার পাইয়া লাঠি দিয়ে সাগরের পানির মধ্যে আঘাত করে দিল। আল্লাহর কি কুদরত! আঘাত করার সাথে সাথে একটা দুইটা না, 11টা রাস্তা হয়ে গেছে। দুই পাশের পানি দুই দিকে ভাগ হইয়া 11টা রাস্তা হয়ে গেছে। 11টা জাতি ছিল, এক একটা রাস্তা দিয়ে এক একটা জাতি যাইতেছে, আর আয়নার মতন এক দল আর এক দলকে দেখতেছে। ফিরআউনের সৈন্য বাহিনী লেগে গেছে, কিরে মুসা নবী তো আরামে যাইতেছে, সাগরের ভিতরে দিয়ে হাইটেছে, কত সুন্দর রাস্তা। ওই মুসা পয়গম্বর যখন কওমদের নিয়ে এই সাগর পাড়ি দিছে, দুই পাশের পানি দুই দিকে ভাগ হয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে, ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, আর কিয়ামতের আগে পানিও ভাগ হবে না, আর ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ছোট্ট বালক কয়, ও খ্রিস্টান পাদ্রী, ওই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তবে ভালো, কোন কবর জিন্দা? কবরের বাসিন্দাও জিন্দা। কোন কয়েকখানা আলো নাই, বাতাস নাই, তারপরে কয়েদি জিন্দা। আর আল্লাহ কোন দিকে তাকানো আছে বলো? ছোট্ট বালক ডাক দিয়ে বলে, শুনো, কোন কবর জিন্দা তুমি শুনো। ইউনুস নবী যখন নৌকা থেকে সাগরের মধ্যে পড়ে গেল, একটা মাছে ইউনুস নবীর খাইয়া ফেলাইছে। এই মাছ যখন ইউনুস নবীর খায়, ওই মাছও ছিল জিন্দা, ইউনুস নবী ও মাছের পেটে ছিল জিন্দা। মাছের পেটে যাইয়া ইউনুস নবী আল্লাহকে বলে না, মাছের পেটে যাওয়ার পর তারপর শুধু আল্লাহকে স্মরণ করে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ